আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের ভিডিওতে আমি অনুশীলনী 7-এর কয়ের দশমিক ভগ্নাংশের গুণের যে অঙ্কগুলো রয়েছে তা শেখানোর চেষ্টা করব। আসলে একটি ভিডিওতে সবগুলো অঙ্ক আসলে করে দেখানো সম্ভব না, আমি শুধু এই ভিডিওতে অঙ্কগুলো শেখানোর চেষ্টা করব। তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং অঙ্কগুলো বোঝার চেষ্টা করো, আশা করি এই অনুশীলনীর অঙ্কগুলো নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো আমরা অঙ্কগুলো শিখি। এবার আমরা যে অঙ্কটি দেখব সেটি হচ্ছে 3 নংয়ের 12 নম্বর অঙ্কটি। 12 নম্বর অঙ্কটি আছে এরকম। তো অঙ্কটি এবার আমরা উপর নিচে সাজিয়ে লিখি। তো এখন আমরা গুণ করি। 5 এবং 4 গুণ করলে হয় 20, 20-এর শূন্য নামে হাতে থাকে 2, 5-এ 5-এ 25, 25 আর হাতের 2, 27-এর 7 হাতে 2, 5 আর 9 গুণ করলে হয় 45, হাতে ছিল 2, 45 আর 2 হয় 47-এর 7 হাতে থাকবে 4, 5 দোকানে 10 আর 4 14। একটা জিনিস খেয়াল করো তোমরা, আমি যখন অঙ্কগুলো করছি আমি কিন্তু দশমিককে মাথায় রাখছি না, আমি স্বাভাবিক যে আমাদের পূর্ণ সংখ্যার গুণগুলো ছিল সেভাবেই আমি গুণ করছি। গুণ করার পরেই আমি শুধু দশমিক স্থাপন করছি। তো এখন দশমিক উপরের রাশিটিতে কয় ঘর পরে দশমিক ছিল? 1, 2, 3 ঘর পর। অতএব আমি উত্তরেও 3 ঘর পরে দশমিক স্থাপন করব। 1, 2, 3 ঘর পরে দশমিক স্থাপন করব। তাহলে উত্তরটা কত হয়? 0। আচ্ছা, এবার দেখো, দশমিক ভগ্নাংশের একদম একক স্থানীয় অঙ্ক যদি 0 হয়, ওই শূন্যর আসলে কোনো ভ্যালু নেই, ওই শূন্যগুলো আসলে আমরা দেব না। তাহলে এই শূন্যটি আমি কেটে দিলাম, শূন্যটি হবে না, মুছে দিলাম। তাহলে উত্তর এভাবে লিখতে হবে। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী গুণটিতে চাই। নাম্বার অঙ্কটি এরূপ রয়েছে। এবার আমরা আগের মতোই অঙ্কগুলো সাজিয়ে লিখে নিচ্ছি। এবার আমরা গুণ করব। তাহলে 8 এবং 8 গুণ করলে হয় কত? 64, 64-র 4 হাতে কত থাকে? 6। 8 এবং 0 গুণ করলে হয় 0, 0-র সাথে 6 যোগ করলে হয় 6, তাহলে এখানে 6 নামবে। 8, 9, 72। যেহেতু নিচের অঙ্কগুলোর একটি অঙ্ক দিয়ে উপরের অঙ্কগুলোকে গুণ করা হয়ে গেছে, তাহলে আমরা এক ঘর শূন্য দেব। এই শূন্যের পর থেকে পরবর্তী অঙ্ক দ্বারা গুণ করে সংখ্যাগুলো আমরা লিখব। 4 এবং 8 গুণ করলে হয় 32, 32-এর 2 হাতে থাকে 3। 0 এবং 4 গুণ করলে হয় 0, 0 আর 3 যোগ করলে হবে 3, তাহলে 3 নেমে যাবে এখানে। 4 আর 9 গুণ করলে হয় 36, তাহলে 36টা আমরা এভাবে লিখে দিলাম। এবার আমরা জানি গুণ করার পরে যেই রাশিগুলো থাকে সেই রাশিগুলো কী করতে হয়? যোগ করতে হয়। তাহলে আমরা যোগ করব। 4, 6 আর 2 8, 3 আর 2 5, 6 আর 7 যোগ করলে হয় 13, 13-র নামবে 3 হাতে থাকে 1, 3 আর 1 4। এবার আমরা দশমিক স্থাপন করব। আমরা দেখি এই দুইটি রাশির শুধুমাত্র একটি রাশিতেই দশমিক রয়েছে। তাহলে আমরা এই উপরের রাশিটির ডান দিক থেকে বাম দিকে গুণে যাই। কয় ঘর পরে দশমিক আছে? 1, 2, 2 ঘর পরে। তাহলে আমরা উত্তরেও ঠিক 2 ঘর পরে দশমিক স্থাপন করব। 1, 2, তাহলে আমরা এখানে দশমিক স্থাপন করব। তাহলে আমাদের উত্তরটি হবে 4, 3, 5.8, এভাবে উত্তর হবে। এবার তোমাদের আমি যে অঙ্কটি বোঝাতে যাচ্ছি সেটি হচ্ছে 5 নংয়ের 3 নম্বর অঙ্কটি। 3 নম্বর অঙ্কটি আসলে এরকম রয়েছে। তাহলে আমরা অঙ্কটি আবার সাজিয়ে লিখি উপর নিচে করে। এবার আমরা গুণ করব। শূন্যর সাথে যে সংখ্যায় গুণ করি 0 হয়ে যাবে, তো এই 0 দ্বারা এই সংখ্যাগুলো গুণ করলে প্রতিটি অঙ্কই 0 হয়ে যাবে। যেহেতু একটি অঙ্ক দিয়ে এই সংখ্যাটিকে গুণ করা হয়ে গেছে, অতএব এক ঘর আমি 0 দিয়ে দেবো। এবার পরবর্তী অঙ্কটি দিয়ে এই সংখ্যাগুলোকে গুণ করব। পরবর্তী অঙ্কটি দিয়ে গুণ করলেও পরবর্তী অঙ্কটি রয়েছে 0, 0 দ্বারা এই সংখ্যাটিকে গুণ করলে প্রত্যেকটি ঘরেই 0 বসবে। 5, 0, 0, 0 গুণ করলে 0, 0 এবং 1 গুণ করলে হয় 0, 0 এবং 4 গুণ করলে হয় 0। যেহেতু 2 ঘর দ্বারা গুণ করা হয়ে গেছে, যেহেতু দুইটি অঙ্ক দ্বারা উপরের সংখ্যাটিকে গুণ করা হয়েছে, এবার আমি
2 ঘর শূন্য দেব। এবার রয়েছে 1, 1 দিয়ে এই সংখ্যাটিকে গুণ করে আমি এইখান দিয়ে লিখিয়ে দেব। এবার 1 দিয়ে সংখ্যাটিকে গুণ করে আমি ডান থেকে বাম দিকের অঙ্কগুলো লিখে দেব। 5 এবং 1 গুণ করলে 5, 5 এবং 1 গুণ করলে হয় 5, 1 এবং 0 গুণ করলে হয় 0, 1 এবং 1 গুণ করলে হয় 1, 4 এবং 1 গুণ করলে হয় 4। এবার আমি যোগ করে দেব 0, 0, 5, 0, 1, 4। এবার আমি দেখি উপরের সংখ্যাটিতে দশমিক রয়েছে, ডান দিক থেকে কত ঘর পরে দশমিক রয়েছে? 1, 2, 3 ঘর পর। তাহলে আমি উত্তরও 3 ঘর পরে দশমিক স্থাপন করব। তাহলে 3 ঘর হচ্ছে 1, 2, 3, এখানে আমি দশমিক স্থাপন করব। তাহলে উত্তরটা লিখি আমি 4, 1, 0, দশমিক 5। আমি পূর্বের অঙ্কে বলেছিলাম দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে তার শেষের অঙ্কগুলো যদি শূন্য থাকে তাহলে সেই শূন্য লেখার প্রয়োজন হয় না, কারণ তার কোনো ভ্যালু নেই। তাই আমি এই দুটি শূন্য এখানে লিখব না। তাহলে এটি হচ্ছে এই গুণটির উত্তর। যেহেতু সামনে বৃত্তি পরীক্ষা রয়েছে, অতএব সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। আশা করি এই দশমিক ভগ্নাংশের অঙ্কগুলো তোমরা শিখতে পেরেছো। কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমরা ভিডিওগুলো বারবার দেখবে, আশা করি সমস্যা থাকবে না। পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে বা পরবর্তী অধ্যায়ের যে অঙ্কগুলো রয়েছে আমি ধারাবাহিকভাবে অন্যান্য ভিডিওগুলোতে দেখানোর চেষ্টা করব। সাথে থাকবে তোমরা। আশা করি তোমাদের গণিত ভীতি আর থাকবে না। সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।